রমজানের শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো যে দুবাইয়ে রমাদানের মান্থে কিভাবে প্রোডাক্টের দাম থাকে, মানে গ্রোসারি পণ্য বা অন্যান্য পণ্যের কি পরিমাণে দাম। তো আজকে হচ্ছে যেহেতু দুবাইয়ের রমজানের মানে রবিবার মানে হচ্ছে এখানে বেশি বিজি থাকে মার্কেট বা মানুষ বেশি আসে হলিডেতে। তো চলুন ব্যাক ক্যামেরায় আপনাদেরকে ভিডিও করে সব দেখিয়ে দিচ্ছি এখানে গ্রোসারি পণ্যের কী দাম, কিভাবে আপনারা এখান থেকে লিভিং কস্ট ক্যালকুলেশন করতে পারবেন। একদম ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। সো আমি চলে আসছি যেটি গোল্ডেন ডে হাইপার মার্কেট। আপনারা আসলে ব্যাগ নিয়ে আসলে এখানে রেখে দিবেন। তো রমাদান উপলক্ষে এটা হচ্ছে ক্যাশ কাউন্টার, আর আমি মূলত এখান থেকে বাজার করি। এটা আমার বাসার পাশে। সো চিপসের দাম এগুলো আবার হচ্ছে অফার দিয়ে থাকে, অফার টেস্ট। চলুন আজকে সবার আগে আপনাদেরকে গ্রোসারি আইটেম নিয়ে যাই। আমি হচ্ছে এখন ইয়া নিব, যারা কফি খান চা খান তাদের জন্য। আস্তে আস্তে আপনাদেরকে যেহেতু গ্রোসারি দিকে যাচ্ছে আস্তে আস্তে এগুলো দেখে দেয়। দুবাই মানে চকলেটের সমারোহ, অনেক চকলেট এবং অনেক সুন্দর একটা বেসিক আইডিয়া আপনাদের। শিওর শিওর শিওর, যারা দুবাই থেকে চকলেট বা এই ধরনের হানি নিতে চান আমাদের কাছে অর্ডার করতে পারেন, হোলসেল প্রাইস আমরা দিয়ে দিব। এগুলো হচ্ছে রিটেল প্রাইস দেওয়া আছে, রিটেল প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন। ডেয়ারি মিল্ক, ডেয়ারি মিল্ক গুলো চলুন। আমি এই তেলটা খাই, অলিভ অয়েল। এখানে একটু আমার কাছে মনে হয় অলিভ অয়েল তেলের দাম কম। আমি দুবাই আসার পর থেকে অলিভ অয়েল তেলটাই খাওয়া হয় রান্নার ক্ষেত্রে। আর এখানে আছে সানফ্লাওয়ার। দেড় লিটার সানফ্লাওয়ার তেলের দাম হচ্ছে 11 দিরহাম। 11 দিরহাম। যেহেতু তেলটা সবারই লাগবে, আমি এটা একটা শেষ করেছি দুবাই আসার পরে। 3 মাসে একটা শেষ হয়েছে। 12 দিরহাম। ভালো স্বাদ, ভালো। এটা হচ্ছে 13 দিরহাম। সো মাস্টার অয়েল দেখাই। যাই হোক, বিদেশের মাটিতে দেশি জিনিস মানে প্রাণ, আমাদের প্রাণের প্রোডাক্ট আছে এখানে। প্রাণ তো এখন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। বাই দ্য ওয়ে, কোকোনাট অয়েল এখানে কিন্তু ইন্ডিয়ানরা তারপর শ্রীলঙ্কানরা কিন্তু কোকোনাট অয়েল দিয়ে রান্না করে। সো অনেকে হচ্ছে মুরগির মাংস কোকোনাট অয়েল দিয়ে রান্না করে খায়। তেলের দামটা দেখিয়ে দিলাম। অ্যাপেল 3 টাকা 99 পয়সা। কিউকাম্বার 2 টাকা। গ্রিন অ্যাপেলের দাম আপনারা এসে অ্যাপেল গুলো কেমন মানে ফ্রেশ লাগতেছে না আমার। অ্যাভোকাডো গুলো অনেক ফ্রেশ। অ্যাভোকাডো একটু দাম বেশি, প্রায় 12 টাকা, 11 টাকা 99 পয়সা। অ্যাভোকাডো খুবই হেলথের জন্য বেটার। দুবাইতে সে অ্যাভোকাডোর জুস খুব বেশি পাবেন। এত পরিমাণে তেল চারিদিকে। আচ্ছা, এই পাশে আবার হচ্ছে ডিসকাউন্ট চলতেছে তেলের উপরে। এক্সকিউজ মি, এটা হচ্ছে অলিভ, অনেকেই খেয়ে থাকে আচারের মতো। এটা অনেক টেস্ট, অফিসে খেয়ে থাকে আপনার।
পামকিন পামকিন হচ্ছে 2 টাকা 50 পয়সা। আপনাদেরকে আর কি প্রাইসটা দেখিয়ে দিচ্ছি। এগ প্লান্ট হচ্ছে, দেখেন বেগুনের কত দাম, আর বেগুনের চেহারা দেখেন এই অবস্থা। এটা আছে অরেঞ্জ, অরেঞ্জ হচ্ছে 2 টাকা 99 পয়সা। ওয়াটারমেলন আমার খুব পছন্দ লাগে, 4 টাকা 99 পয়সা। রান্না করার জন্য ধনিয়া পাতা সবার বেশি দরকার হয়, সো ধনিয়া পাতা এখানে তো প্রাইস লেখা নেই। এটা হচ্ছে এক আটি নেওয়ার পরে ওখান থেকে হচ্ছে কাউন্ট, মানে ওয়েট করে দেন হচ্ছে কাউন্ট। আপনি যখন এইগুলো নিবেন, এগুলো নিবেন। আপনি কি বাজার করছেন নাকি? তো এটা হচ্ছে আপনার 4 টাকা 99 পয়সা। কাঁচা কলাটা আমার পছন্দ, অনেক বড় কাঁচা কলা, অনেক দাম, হায় রে হায়। আর আমাদের দেশে কাঁচা কলা আপনাদের বাড়িতে মানুষকে দিয়ে দেওয়া হয়, তার উপরে ফ্রেশ না। আমলকি আছে, আমলকি কত দাম দেখেন, 14 টাকা 99 পয়সা। আর আমাদের দেশে গাছে পড়ে থাকে, গাছের নিচে। যেটা নিত্য প্রয়োজনীয় মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের, পটেটো। এটা নতুন আলু, নতুন আলুর দাম হচ্ছে 3 টাকা 75 পয়সা। পটেটো রেড, রেড পটেটোটা হচ্ছে আপনার 2 টাকা 99 পয়সা। এটার দাম কম কেন আমি জানি না, এটার দাম আবার বেশি, অথচ আমাকে এটা এটা ভালোই লাগে না চেহারাটা দেখতে। 3 টাকা 50 পয়সা। অনিয়ন সবার লাগবে, অনিয়ন বেছে বেছে তো নিতে হবে। অনিয়ন 2 টাকা 99 পয়সা। নেওয়ার পরে এখান থেকে কাউন্ট করার পরে একটা প্রাইস ট্যাগ লাগিয়ে দিবেন। সো আপনাদেরকে বেসিক্যালি সবকিছুর ধারণা দিয়ে দিলাম। গার্লিক, গার্লিক লাগবে, গার্লিকের দাম বেশি, 9 টাকা 99 পয়সা। জিঞ্জার, জিঞ্জারটাও লাগে আমাদের, 9 টাকা 99 পয়সা। কাঁচামরিচ লাগে প্রচুর আমার, 14 টাকা 99 পয়সা। আর আমি সাধারণত এইভাবে একটা আপনাদেরকে মাছ মাংসের সাইড দেখিয়ে দেয়। এক্সকিউজ মি, আমি জানি না কতটা নয়েজ হচ্ছে। এই সাইড অফ ফ্রুটস আছে, এগুলো সব ফ্রোজেন। আমার খুবই সতেজ লাগে। বাচ্চারা বা যারা সসেস খায়, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটা খাসির পায়া, 15 টাকা 16 দিরহাম। টাকা বলতে আবার বাংলা টাকায় বলবেন না, দিরহাম, দিরহামে হিসেব করবেন। এক্সকিউজ মি ভাই, একটু সাইড করবেন। এখানে হচ্ছে মাংস রেডি করা আছে, এগুলো হচ্ছে 25 টাকা 99 পয়সা, মানে 26 টাকা। মাটন লিভার, কলিজা 20 টাকা, বিফ লিভার 13 টাকা। তারপর হচ্ছে বিফ, মানে মুড়ি যেটা একটু পরিষ্কার করা আছে, 17 টাকা। এগুলো হচ্ছে ফ্রোজেন আইটেম, বিভিন্ন ফ্রোজেন আইটেম পাশেই দাম দেওয়া আছে। ফ্রোজেন আইটেম যেটা নিবেন এরকম পাশে থেকে দাম দেখে নিয়ে নেবেন। মাছ দেখিয়ে দিই। মাছ কাটাকাটি করা অনেক ঝামেলা, বাট মাছের যে আমরা যদি ফিশের যে প্রাইস গুলো দেখাই, সেটা হচ্ছে চিংড়ি মানে 11 টাকা। আমি শুধু চিংড়িটাই নিয়ে থাকি। এখানে হচ্ছে ক্র্যাব আছে, আমার ক্র্যাব খুব পছন্দ, আমার আমার মেয়ের। ফ্রেশ কিতনে কিলো? 1 kilo. টু মাছ না? No, too much. থ্যাংক ইউ। Okay. সো ভিডিওটা দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে ফ্রোজেন মাছ। ও এখানে তো কই মাছ আছে, এটা তো দেখে আমার পছন্দ হয়েছে, এবং ফ্রেশ, একদম ফ্রেশ। এটা কি কই মাছ নাকি তেলাপিয়া মাছ বুঝতে পারছি না, আমার সাইজ দেখে তো মনে হচ্ছে তেলাপিয়া। তেলাপিয়া মাছ আছে রেডি করা।
মোটামুটি আর বাংলা দোকান যদি গ্রোসারি দেখাই সেটা আলাদা, বাংলাদেশের সবকিছুই পেয়ে যাবেন। এই গ্রোসারিতে মূলত আপনাদের এগুলো দেখিয়ে দেওয়ার ট্রাই করলাম। আচ্ছা, দুধ দুধ হচ্ছে এগুলো লাগবে, দুধ, দই, 9 টাকা 50 পয়সা। আমার বেশি আইডিয়া নাই, তারপরে আমি এখানে আসার পরে এই যে এটা খেয়েছিলাম। এটা কি দধি? দই। সো আজকের ভিডিওতে আপনাদেরকে এগুলো একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, চালটা দেখাই না, চালের দাম। এটা হচ্ছে আটা, পাকিস্তানিদের খুব বেশি আটা লাগে, মানে আমি ভাবলাম যে এত বড় আটা দেখি কারা কি করে, ইউজ করে। ওই যে দেখেন, আটার দাম এখানে দেয়া আছে 12 টাকা 99 পয়সা 5 কিলো। এগুলো সব আটা। আর এটা হচ্ছে বাসমতি চাল, বিভিন্ন ধরনের বাসমতি চাল, 5 কিলো। আমি যদিও বাসমতি চালের তেমন একটা ভাত খেতে পারি না, এটা কোরিয়ান টাইপের চাল, এগুলো একটু স্টিকি টাইপের রাইস হয়, ভাত হয়, মোটা মোটা ভাত, কিন্তু ভালো লাগে এগুলো। সো চালের দাম আছে আপনার, এই যে চালের নাম অনুযায়ী দাম দেয়া আছে, 24 টাকা 99 পয়সা, 19 টাকা 99 পয়সা। এই যে এই রাইসটার, এটা ইন্ডিয়ান, এটার হচ্ছে এটা, এই রাইসটার হচ্ছে প্রায় 30 টাকা। পাঞ্জাবি রাইস, বাসমতি রাইস 19 টাকা 99 পয়সা। তো এখানে এসে আসলে রাতে এত বেশি ভাত খাওয়া হয় না, 2 বেলা খাবার, আর আমার রুটি খাওয়া হয়, রুটি বেশি পছন্দ। 2-3 টাকা আমার রুটি কিনলেই হয়ে যায়, আমি একটু ভাত কম খাই। এই রাইস গুলো আমার কিনতে হবে, একটা স্টিকি টাইপের। এই যে ইউএস স্টাইল রাইস 5 কেজি, আমার কাছে এটার দাম তেমন একটা বেশি মনে হয় না। এই যে একটা রাইস আছে, এটা হচ্ছে 8 টাকা 99 পয়সা। তো রমজানের মার্কেটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম যে গ্রোসারি পণ্যের কিরকম দাম হয়। আর এখানে যে রমজান উপলক্ষে সবকিছুর দাম যে অনেক বেশি হবে এটা কিন্তু না, কম। তারপর যাদের হচ্ছে যে জুস, বিভিন্ন ধরনের জুস আছে, নুডলসের বিভিন্ন দামগুলো দেখিয়ে দেই। এই নুডলসটা মজা আছে, বাংলাদেশ থেকে আমি নুডলস নিয়ে আসছি, সেগুলোই শেষ হয়নি, আমার নুডলস কম খাওয়া হয়। আর এই নুডলসটা আমি মালয়েশিয়াতে খাওয়া শিখছি। সবাই দাম দেখার জন্য ওই যে উপরে দেখবেন, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলো। আচ্ছা, ডাল দেখাই, ডাল, মরিচের গুঁড়া, এগুলো হচ্ছে যে আপনি খুচরা খুচরা যেটা বলি, খুচরা যদি কিনতে চান সেগুলো এই যে এরকম ভাবে দেয়া থাকবে, এরকম ভাবে নিবেন। বিভিন্ন ডাল, খেজুর, এটা হচ্ছে আজওয়া খেজুর, 30 টাকা, আজওয়ার ছোটটা। আর উপরে সব প্রাইস দেয়া আছে। হাই, সাদা তিল 19 টাকা, 20 টাকা প্রায়। জানি না, আমি উপর থেকে ক্যামেরা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এলাচের দামগুলো দেখেন, এলাচ তো আমাদের অনেক বেশি প্রয়োজন হয়, অনেক দাম, অনেক। আচ্ছা, ডিম, আমি কিন্তু এখন রাইট নাও ডিম নেওয়ার জন্য আসছি, আমার রুমে ডিম নাই। এখানে বলছে অফার আছে, স্পেশাল অফার 17 টাকা, অর্থাৎ এগুলোর মধ্যে থেকে 12টা ডিম নিলে 17 টাকা পড়বে। এখানে আমাদের বাঙালি কয়েকজন ভাইদের দেখলাম, আমি ভিডিও করছি, তারা দেখে খুশি হচ্ছে, আবার অনেক সময় আমাকে সাইট দিয়ে দিচ্ছে, প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছে। পানি, চলুন পানির দাম দেখাই। পানির দাম দুবাইতে বেশি, এটার দাম 2 টাকা 50 পয়সা, আর এটার দাম 3 টাকা 50 পয়সা। বেশি ভিডিওটা বড় করব না, আর এই মার্কেটটা, হাইপার মার্কেটটা অনেক বড়, তো আপনাদের এই দিক থেকে একটু দেখিয়ে দিলাম। এখানে সব পাবেন, এখানে হাইপার মার্কেটে
সবকিছুই পাওয়া যায়। সো ধন্যবাদ সবাইকে, আজকের মতো ভিডিও এখানে শেষ